এসএস লার্নার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। আগামীকাল অর্থাৎ 8 মার্চ ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর এক্সাম আছে, সেই কথা মাথায় রেখে এই সেটটি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এর আগেও গ্রুপ সি এর জন্য একটি সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে হুবহু কোশ্চেন কমন এসেছে। তাই প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অবশ্যই কোশ্চেন কমন পাবে। তো চলো দেরি না করে প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল গভর্নমেন্ট বাংলায় চালু করেন কে? তো এখানে প্রতিটি প্রশ্নের অপশানগুলো পড়ছি না, আমি এখানে সরাসরি উত্তর বলে দিচ্ছি, কারণ হাতে খুবই সময় কম, তোমরা আরও প্রিপারেশন করবে সেই জন্য। তো আমি ডাইরেক্ট আনসার বলছি। এখানে দেখো যে আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ, লর্ড ক্লাইভ হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্য চুমুরি নৃত্য নামে পরিচিত এবং সাধারণত গৃহস্থালী উৎসবের সময় অনুষ্ঠিত হয়? তাহলে এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 2 এর আনসার হয়ে যাবে অপশান ডি, বীরভূম চুমুরি, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 3, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার বর্ণিত হয়েছে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান এ, অনুচ্ছেদ 14। অনুচ্ছেদ 14 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 4, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর ঘরানা প্রধানত কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত? তাহলে এখানে অপশানগুলি দেখে নাও, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ, শাস্ত্রীয় সঙ্গীত হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5, অলিম্পিক গেমস এ ভারতের হয়ে পুরুষদের জ্যাভলিন থ্রোতে স্বর্ণ পদক জয় করেন কে? তো এক্ষেত্রে দেখো আনসার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5 এর অপশান এ, নীরাজ চোপড়া হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 6, কম্পিউটারের ব্রেন বলা হয় কোন অংশকে? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখে নাও, র্যাম, সিপিইউ, মনিটর এবং হার্ড ডিস্ক আছে। কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, সিপিইউ। এই সিপিইউ কে কম্পিউটারের ব্রেন বলা হয়। তো আজকের এই ভিডিওতে প্রতিটি টপিক থেকে প্রশ্ন তোলা হয়েছে যাতে তোমরা এখান থেকে কমেন্ট পাও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 7 এ, যে স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিবাদে শুরু হয়? তো 7 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, এ বলল বি আমার পিতার পুত্র। যদি বি সত্যি বলেন তবে এ এবং বি এর সম্পর্ক কি? তাহলে দেখো এক্ষেত্রে আমি পুরো ডিসকাস করছি না, এখানে আনসার বলে দিচ্ছি। এইটার ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, ভাই বোন হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? 9 এর আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ অংশ 3 হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গের বাউল গান প্রধানত কোন জেলার সঙ্গে যুক্ত? তো 10 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, বীরভূম হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, 2023 ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ছিলেন? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ খেলা থেকে একটি প্রশ্ন। তো এক্ষেত্রে 11 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, রোহিত শর্মা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, কম্পিউটারে এএলইউ এর পূর্ণ রূপ কি? তাহলে এএলইউ এর ফুল ফর্ম কি সেটি এখানে আনসার করতে হবে। তো 12 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, এরিথমেটিক লজিক ইউনিট, এটি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 13, দিল্লি চলো, এই যে স্লোগান দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন? 13 এর আনসার হয়ে যাবে অপশান এ, সুভাষচন্দ্র বোস, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 14, ভারতের কোন রাজ্যকে ড্রাগন নদীর দেশ বলা হয়? তো দেখো এক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম আর নাগাল্যান্ড আছে। তাহলে 14 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, অরুণাচল প্রদেশ হবে রাইট আনসার। তো ভারতের
অরুণাচল প্রদেশ রাজ্যকে ড্রাগন নদীর দেশ বলা হয়? কোশ্চেন নাম্বার 15, সংবিধানের রক্ষক বা গার্জিয়ান অফ কনস্টিটিউশন বলা হয় কাকে? 15 এর ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে দেখো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট এবং সংসদ। 15 এর আনসার হয়ে যাবে অপশন সি, সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষক বলা হয়। কোশ্চেন নাম্বার 16, ভারতের সংবিধানে ন্যূনতম বৈষম্য বা অ্যাফার্মেটিভ অ্যাকশন এর জন্য বিশেষ সুবিধা কোন সংবিধান ধারা প্রদান করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান থেকে দেখো। তো 16 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ অনুচ্ছেদ 15 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 17, পিভি সিন্ধু। পিভি সিন্ধু কোন খেলায় বিখ্যাত? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখে নাও। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 17 এর অপশন বি অর্থাৎ ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 18, কম্পিউটারে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে কোনটি? অপশনগুলি দেখো, র্যাম, ক্যাচ, হার্ড ডিস্ক আর রেজিস্টার আছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হবে রাইট আনসার। তো এখানে দেখো যে কম্পিউটারের ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে যেটি, সেটি হচ্ছে হার্ড ডিস্ক। নেক্সট কোশ্চেন 19, সিপাহী বিদ্রোহ শুরু হয় কোথায়? যে অপশন রয়েছে এখানে দেখে নাও, সেটি হচ্ছে দিল্লি, কানপুর, মিরাট আর লখনৌ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিরাট হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 20, ভারতের সংবিধান প্রণয়নকারী সংবিধান সভার সভাপতি কে ছিলেন? 20 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 21, ভারতের কোন নদী পশ্চিমমুখী হয়ে আরব সাগরে পতিত হয়? এখানে যে নদীগুলি রয়েছে দেখো, গোদাবরী, নর্মদা, গঙ্গা আর ব্রহ্মপুত্র। তাহলে 21 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি। অপশন বি হবে রাইট আনসার, নর্মদা। এই নর্মদা নদীটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 22, কোনটি বাকি তিনটির মধ্যে নেই? এখানে অপশনগুলি দেখো, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন আর হিলিয়াম আছে। কোশ্চেন নাম্বার 22 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কার্বন। কার্বন হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 23, ভারতের কোন রাজ্যকে দক্ষিণের ঝিলমিল নদী বলা হয়? তাহলে অপশনগুলি দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 23 অপশন বি, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যকে দক্ষিণের ঝিলমিল নদী বলা হয়। নেক্সট কোশ্চেন 24, ভারতের কোন নদীকে বিহারের শোক বা সরো অফ বিহার বলা হয়? এখানে অপশনগুলি দেখো, কোশি, গঙ্গা, গন্ডক আর মহানন্দা রয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কোশি। কোশি নদীকে বিহারের শোক বলা হয়। নেক্সট কোশ্চেন 25, 2022 সালে এশিয়ান গেমসে ভারতের নারী ব্যাডমিন্টন দল কোন পদক জিতেছে? এখানে অপশনগুলি দেখো, স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ আর কোনো পদক নয় রয়েছে। তাহলে 25 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, রৌপ্য হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 26, কম্পিউটারে সিপিইউ এর প্রধান দুটি অংশ কি? এখানে যে অপশনগুলি আছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, এএলইউ এবং সিইউ হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 27, ভারতের সংবিধানের 51 ক অনুচ্ছেদে কোন দায়িত্বের উল্লেখ আছে? এখানে যে অপশনগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মৌলিক কর্তব্য হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 28, 2023 সালে ভারত কোন শহরে G20 সম্মেলনের শীর্ষ বৈঠক আয়োজন করেছিল? অপশনগুলি দেখে নাও, মুম্বাই, নয়াদিল্লি, বেঙ্গালুরু আর হায়দ্রাবাদ। 28 এর রাইট আনসারটি হয়ে যাবে অপশন বি, নয়াদিল্লি। নয়াদিল্লি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 29, ভারতের কোন শহরকে কম্পিউটার শহর বলা হয়? এখানে অপশনগুলি দেখো, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে আর চেন্নাই। 29 এর আনসার হয়ে যাবে অপশন এ, বেঙ্গালুরু। বেঙ্গালুরু হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 30, ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোন সংবিধান ধারা অনুযায়ী সংসদ ভেঙে দিতে পারেন?
অপশনগুলি দেখে নাও, অনুচ্ছেদ 72, অনুচ্ছেদ 365, অনুচ্ছেদ 390 এবং অনুচ্ছেদ 71 আছে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অনুচ্ছেদ 71, এটি হয়ে যাবে রাইট আনসার। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন। আগামীকাল অর্থাৎ 8 মার্চ ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর এক্সাম আছে। এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হলো লাস্ট মিনিট সাজেশন হিসেবে, এগুলি অনেক কাজে আসবে তোমাদের জন্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালোভাবে এক্সাম দাও। সকলের জন্য রইল শুভকামনা।